যেমন জনপ্রতিনিধিও আছেন, তেমন রাজনৈতিক ব্যক্তিত্বরাও আছেন। আজকের এই স্মরণসভায়, অনেক স্মরণসভায় আমরা জনপ্রতিনিধি হিসেবে আমাদেরকে পৌঁছতে হয়, কিন্তু আজকের এই স্মরণসভায় আমাকে আসতে হবে আর স্মরণসভায় উপস্থিত থেকে কিছু কথা বলতে হবে, এটা আজ থেকে 2-3 মাস আগেও আমি ভাবি। আমরা জানি মানুষ মরণশীল, আমরা এটাও জানি জন্মিলে মরিতে হবে, অমর কিন্তু থাকবে। কিন্তু মনোজ এবং স্বর্ণেন্দু মৃত্যু সময় হয়নি। আমি স্বর্ণেন্দু এবং মনোজ দুজনকেই চিনি, ওরা যখন সাংবাদিকতা না করে তখন থেকে। মনোজের সঙ্গে আমার দেখা যখন আমি নোনা অ্যাথলেটিক ক্লাবের সভাপতি ও নোনা অ্যাথলেটিক ক্লাবের সদস্য, এবং মানসিক দিক দিয়েও খুব কম কথা বলি, এবং আমি বসে বসে লক্ষ্য করছি ওর সন্তানও সঙ্গে ওর অনেকটা মিল আছে। আমি প্রথম থেকে দেখে আমি দেখছি প্রচন্ড নিরীহ, শান্ত, কম কথা বলার একজন ছেলে। কাজের ক্ষেত্রে কিন্তু তার আবার বিপরীত। চরিত্রের দিক দিয়ে কথা বলা বা থেকে তার একটা সহনশীল এবং কর্মের ক্ষেত্রে অনেক বেশি গতিশীল। স্বর্ণেন্দুকে চেনা যখন স্টেডিয়াম মাঠের সামনে বসতাম, ওরা কলেজে আমার অনেক পরে, আমি যখন উলুবেড়িয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম তখন ওরা কলেজে আসে। আমার মনে হয় কলেজ ছাড়ার পর বা ছাত্ররা যদি সুগা দেয় তারপরেও কিন্তু স্বর্ণেন্দু না। পাঠ্যক্রমে কর্মের ক্ষেত্রে এরা দুজনেই সাংবাদিকতায় প্রবেশ করে। এবং সাংবাদিকতার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এবং সাংবাদিকদের অনেক কঠিন পরিস্থিতিতেও তাদেরকে কাজ করতে হয়। আপনারা সেই কাজে সর্বদা ব্রতী থাকেন এবং আপনারা দায়িত্বটাও অনেক সময় পালন করেন। এরাও দুজন কিন্তু সেই দায়িত্বটা পালন করে। আমি পাপা তার কথায় বলছিল যে আমরা আতঙ্কিত, আমি বলছি আতঙ্কের হওয়ার কোনো কারণ নেই। শুধু সমাজের কাজ করলেও হবে না, এদের দুজনের মৃত্যু থেকে আমাদেরকেও সজাগ এবং সচেতন থাকতে হবে আমাদের স্বাস্থ্য সম্বন্ধে এবং আমার পরিবারের সম্বন্ধে। আমি যদি নিজের আমার স্বাস্থ্য সম্বন্ধে সচেতন না হই, আগামী দিনে পরিবার কেন সমাজের ক্ষেত্রেও কাজ করার পক্ষে আমাদের অসুবিধা হবে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আপনারা যেভাবে কাজ করেন তেমন ভাবেই কাজ করুন। এবং আমি আবারও বলছি, পরপর দুটো মৃত্যু, দুজনেই বয়স 50-এর নিচে। অনেক সময় অনেকের জীবন শুরু করে 50। আজকের দিনে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হওয়ার পরে আমি দেখেছি গোয়ারাও 80 গোয়ারাও দাঁড়িয়েছে। যেখানে 80 বছর গড় আয়ু, সেখানে 50 ঊর্ধ্ব নয়, অনূর্ধ্ব 50। আমার ধারণা মনোজ আর স্বর্ণেন্দু প্রায় কাছাকাছি, একটু মনে হয় স্বর্ণেন্দু একটু কম, 50-এর অনূর্ধ্ব। তো এই বয়সে দুজনের মৃত্যুটা আমাদের পক্ষে মেনে নেওয়াটা খুব কঠিন। কিন্তু আপনাদের কাছেও আমার এইটুকুন বলা,
আজকের দিনে সুগার হয়ে অনেকে 20-30 বছর কেন 40 বছর 50 বছরে জীবিত আছে। ইভেন আজকের দিনে দেখবেন অনেকে, আমি নিজের আমার অনেক পরিচিত লোক আছে যাদের ক্যান্সার হয়েছে, 30 বছর 40 বছর বেঁচে আছে। আমি শুধু আজকের স্মরণ সভায় ওদেরকে যেমন নিশ্চয়ই স্মরণ করব, ওদের পরিবারের আছে, দুটো পরিবারেরই আছে, স্ত্রী, পুত্র, পিতা, দাদা স্বর্ণেন্দু, তাদের প্রতি যেমন সমবেদনা জানাবো, আপনারাও যারা ওদের পরিবারের সদস্য হয়ে গেছে, প্রেস ক্লাবের কাজের দিকে প্রতিনিয়ত আসা, নিজেদের রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সঙ্গে একটা আত্মার মহামিলনের সেতু বন্ধন হয়ে একটা আত্মীয়তা তৈরি হয়েছিল। আপনারা নিশ্চয়ই আপনার একটা আত্মীয়কে হারিয়েছেন, আমার পরিবার নিজের লোককে হারিয়েছে। আমি আবারও বলব, এখন থেকে কিন্তু আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে প্রেস ক্লাবের যারা, বা আমরাও, আমি ইনক্লুডিং মি, আমরাও যেন আমাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকি এবং প্রতিনিয়ত, আবার আমি আপনাকে বলছি, যদি নিজের স্বাস্থ্যই যদি সঠিক না থাকে তাহলে আপনি পরিবারের জন্য কি কাজ করবেন আর সমাজের জন্য কি কাজ করবেন। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এই মানসিকতা নিয়ে আপনাকে সকলকে চলতে হবে। আর স্বর্ণেন্দু আর মনোজের কথা আমি ওদের দিকে তাকাতেই আমার নিজে যেন মনে হচ্ছে, আমি বাই হার্ট বলছি, ওরা আমার কাছে আজ মৃত নয়, এখনো জীবিত। কেন? হয়তো অকাল তাদের মৃত্যু, তারা হয়তো মৃত্যু বরণ করেছে, কিন্তু আমাদের কাছে জীবিত কেন? আমরা ওদের থেকে অনেকটাই বয়সে বড়, কিন্তু ওদের মৃত্যুটাকে কখনো মেনে নিতে পারছি না, অনেক সময় মেনে নেওয়া যায়। আমি আবারও বলছি, মনোজ তো একটু ইন্ট্রোভার্ট ছিল, আর স্বর্ণেন্দু দেখা হলেই হাসত, দুটো ক্যারেক্টার হল। অবচেতন মনে হয় ওরা আজও জীবিত আছে, এবং আগামী দিনেও আমরা যতদিন থাকবো আমরা মনে করবো ওরা আমাদের মাঝেই আছে। আর দুই পরিবার যখনই মনে করব আমরা পরিবারের সাথে আছি, থাকবো। এবং প্রেস ক্লাবেরও সব বন্ধুদের বিগত দিনেও আমরা যেমন পাশে ছিলাম, আগামী দিনেও পাশে থাকবো। সমস্ত কিছু ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে, বর্ণের ঊর্ধ্বে, রঙের ঊর্ধ্বে, মানবিকতার টানে আপনাদের সকলের সঙ্গে থাকবো। কেন? মানব ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। আমরা মানব ধর্মের জন্য আপনাদের যে কোনো কল্যাণকর কাজ, মনোজ এবং স্বর্ণেন্দুর পরিবারের কোনো কল্যাণকর কাজে আমরা সদা সর্বদা জাগ্রত থাকব। এই কথাটুকু বলে আমি আবার উলুবেড়িয়া প্রেস ক্লাব, আমি বলছি, আপনারা, আমি বুঝি আপনারা অনেক সময় নিয়মমান, আপনাদের সেই উৎফুল্ল, আমি এদের দুজনের মৃত্যুর পর, মানে পরপর দুটো মৃত্যুর পর আমি দেখেছি আপনারাও অনেকটা নীরব হয়ে গেছে। ওদের পরিবার সমবেদনা জানাই এবং ওদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে মনোজ এবং স্বর্ণেন্দুর বৃহৎ পরিবার প্রেস ক্লাবের সর্ববৃন্দদের সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। এসডিপিও সাহেব, এসডিও সাহেব আছেন, আমাদের প্রত্যুষ বাবু আছেন, বিডিও সাহেব, আইসি সাহেব সহ মনোজ রায় এবং স্বর্ণেন্দু মণ্ডলের পরিবারের লোকজন আছে, এবং যারা নিজে থেকে আজকের এই স্মরণ সভায় এসেছেন, আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সঙ্গে দীর্ঘদিনেই সম্পর্ক, আমি